আজকের ভিডিওতে আমি কথা বলবো আমার আপকামিং অনলাইন ব্যাচ নিয়ে। আর আমার ব্যাচে কোয়ান্টিটি থেকে কোয়ালিটি ম্যাটার করে। আমার ব্যাচের প্রত্যেকটা স্টুডেন্ট স্পিকিং প্র্যাকটিসের সুযোগ পায়, যা অন্য কোনো অনলাইন ব্যাচ প্রোভাইড করে না। আমার ব্যাচে সিট খুবই লিমিটেড, মাত্র 8 থেকে 10 জন স্টুডেন্ট নিয়ে আমার ব্যাচ, যেন প্রত্যেকে তাদের ইন্ডিভিজুয়াল প্রবলেম সলভ করতে পারে এবং তাদের বেস্ট প্রিপারেশন নিতে পারে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর আবার অনলাইনে অ্যাক্টিভ হয়েছি, সেজন্য আমি এক্সট্রিমলি সরি। ডেনমার্কে আসার পর আমার এক্সাম, সেমিস্টারের প্রেশার সব কিছু মিলিয়ে আসলে অনলাইনে খুব একটা অ্যাক্টিভ থাকতে পারিনি। তো আজকে আমি কথা বলবো আমার আপকামিং অনলাইন ব্যাচ নিয়ে, যা মে থেকে স্টার্ট হবে। আর তার আগে একটু আমি আমার নিজের পরিচয় দিয়ে নেই। আমি তন্নি একটা পড়ালেখা করছি ইউনিভার্সিটি অফ কোপেনহেগেনে। আমি আমার মাস্টার্স কমপ্লিট করছি। আর আজকের ভিডিওতে আমি আসলে আমার ইউনিভার্সিটি ট্যুর দিব, অ্যাট দ্য সেম টাইম আপনাদের সাথে আমার আপকামিং ব্যাচ নিয়ে কথা বলবো। এখন আসলে ডেনমার্কে স্প্রিং চলছে, সো ওয়েদার খুবই সুন্দর, সানি, অ্যাট দ্য সেম টাইম খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে, যেগুলো রোড সাইডে আসলে দেখলে মনে হয় যে কেউ হয়তো বা লাগিয়ে দিয়ে গিয়েছে, আসলে তা না। এগুলো এখানে স্প্রিংয়ে আসলে ফোটে। আর এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ কোপেনহেগেনের একটা ক্যাম্পাস। আমি আসলে এখানে একটা কোর্স কমপ্লিট করছি, আমার আরেকটা ক্যাম্পাস আছে, সেখানেও আমি আরেকটা কোর্স করছি। ইউনিভার্সিটি অফ কোপেনহেগেনের টোটাল 4টার মতো ক্যাম্পাস আছে। আমি একদিন সময় করে আপনাদেরকে প্রত্যেকটা ক্যাম্পাস ঘুরিয়ে দেখাবো। তো আজকে অনলাইন ব্যাচের কথা বলতে বলতে কেন আসলে ক্যাম্পাসের হাঁটতে হাঁটতে কেন কথা বলছি, এটার পিছনে কারণ হচ্ছে ইউনিভার্সিটি অফ কোপেনহেগেন ডেনমার্কের 1 নম্বর ইউনিভার্সিটি। আর ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে ইউনিভার্সিটি অফ কোপেনহেগেন হচ্ছে 34তম ইউনিভার্সিটি। সো টপ র্যাঙ্কড ইউনিভার্সিটি দেখতে দেখতে যখন আসলে আইএলটিএস নিয়ে চিন্তা করবেন, তখন ইন্সপিরেশন বা মনের মধ্যে আসলে শক্তি আরও বেশি আসে যে না, আমাকে ভালো স্কোর করতে হবে, ভালো প্রিপারেশন নিতে হবে, যেন আমিও এরকম একটা টপ র্যাঙ্কড ইউনিভার্সিটিতে পড়তে পারি। আর ভালো প্রিপারেশন নেওয়ার জন্য অবশ্যই একটা ভালো ব্যাচ বা ভালো ইনস্ট্রাক্টরের হেল্প দরকার। তো আমার ব্যাচ কেন একটু ডিফারেন্ট সেটা আগে বলি। আমার ব্যাচে আমি আসলে কোনো পপুলার ইনস্ট্রাক্টর না। অনেক স্টুডেন্টই যারা আসলে আগে আমার ব্যাচে পড়েছে, তারা যখন আমার ব্যাচে আসলে জয়েন করেছে, তারপর আমাকে বলেছে যে আপু, আসলে আপনি তো অত বেশি পপুলার না, যার জন্য প্রথমে আপনার উপর ভরসা পাচ্ছিলাম না, কিন্তু এখন মনে হচ্ছে যে পপুলার ব্যাচ থেকে আপনিই বেটার। তো এই কথাগুলো আমি অনেক শুনেছি। এটা হয়তো বা বলতে পারেন যে গল্প, বাট গল্প না, আসলে এগুলো আমাকে আমার স্টুডেন্টরা বলেছে। এটার পিছনে কারণও রয়েছে। কারণ কি, আপনি যখন কোনো পপুলার ব্যাচে যাবেন, সেখানে আপনি দেখবেন 150, 200, 300 স্টুডেন্ট। কিছু অনলাইনে পপুলার ইনস্ট্রাক্টর আছে যারা শুধুমাত্র আইএলটিএস নিয়ে বিজনেস করছে, তারা 150, 200 স্টুডেন্টকে একসাথে একই ব্যাচে একই ক্লাসে পড়াচ্ছে, যার ফলে অ্যাটেনশন বা লাভ হচ্ছে শুধুমাত্র হাতে গোনা 8 থেকে 10 জন স্টুডেন্টের। তো আমি কেন বাকি এতগুলো স্টুডেন্টের টাইম ওয়েস্ট করব, কারণ ওরা তো ওদের ইন্ডিভিজুয়াল প্রবলেম সলভ করতে পারলো না, যেটা আমি আমার ব্যাচে করি না। আমার ব্যাচের সিট খুবই লিমিটেড থাকে, মাত্র 8 থেকে 10 জন স্টুডেন্ট থাকে আমার প্রত্যেকটা ব্যাচের মধ্যে। কেন 8 থেকে 10 জন থাকে? যেন প্রত্যেকে তাদের ইন্ডিভিজুয়াল প্রবলেম সলভ করতে পারে। আমাকে যদি 10 জন স্টুডেন্ট 10টা প্রবলেম বলে, আমি 10টাই সলভ করে দিতে পারবো, প্রত্যেকের আলাদা আলাদা প্রবলেম সলভ করতে পারবো। কিন্তু যখন আমার ব্যাচের মধ্যে 200 জন স্টুডেন্ট থাকবে, সেখান থেকে হাতে গোনা আমি 3-4 জনেরই প্রবলেম সলভ করতে পারবো, বাকিদের টোটালি হয়ে গেল টাইম ওয়েস্ট। এটা গেল প্রথম রিজন। তারপর আসি আমার ব্যাচের মডিউল নিয়ে। আমার ব্যাচে প্রত্যেকটা ক্লাসেই স্পিকিং প্র্যাকটিস করার সুযোগ থাকে। আমি জানি না আইএলটিএসের কোনো ব্যাচে এরকম বা কোনো কোর্সে এরকম আসলে স্পিকিং প্র্যাকটিস করানো হয় কিনা। স্পিকিংয়ের ক্লাস নেওয়া হয়, স্পিকিং নিয়ে ডিটেলসে বলা হয়, স্পিকিংয়ের কোশ্চেন নিয়ে রিসার্চ করা হয়, ডিসকাস করা হয়, বাট স্পিকিং ধরে ধরে প্র্যাকটিস করানো, সেটা কোনো ব্যাচে আছে কিনা বা কোনো কোর্স প্রোভাইড করে কিনা আমার জানা নেই। তো আমার কোর্সে আমি যেটা করি, প্রত্যেকটা স্টুডেন্টকে আমি প্রত্যেকটা ক্লাসেই জাস্ট লাইক রিয়েল এক্সামের মতো করে আমি স্পিকিং প্র্যাকটিস করাই। কোন ভোকেবুলারি ইউজ করবে, কোন অ্যাডভান্স ওয়ার্ড ইউজ করতে হবে, কিভাবে বললে একটা ভালো ব্যান্ড স্কোর অ্যাচিভ করা যাবে, সেই জিনিসগুলো আমি তাদেরকে ইনস্ট্রাক্ট করে থাকি। আচ্ছা, দেখতে দেখতে আসলে আমার ইউনিভার্সিটির ফার্মাসি যেই ফার্মাসি ডিপার্টমেন্টের বিল্ডিংয়ের পাশ দিয়ে যাচ্ছিলাম। এখানে ইউনিভার্সিটি দেখতে খুবই ফ্যান্সি টাইপের হয়, আসলে টপ র্যাঙ্কড ইউনিভার্সিটির ভাবসাব অন্যরকম থাকে। যাই হোক, এরপর আসি আমার ব্যাচে গ্রামারের ক্লাস থাকে। আরও অন্যান্য কোর্সে আপনারা গেলে হয়তো বা পাবেন যে
প্রথমে গ্রামারের কোর্স করেন, তারপর স্পিকিংয়ের কোর্স করেন, তারপর আইএলটিএস কোর্স করেন। এত কোর্স করতে করতে অনেক বেশি সময়ের অপচয় হয়ে যায়, তো এত টাইম ওয়েস্টের কোনো মানে নাই। আমার কাছে আমি যেটা করি, আমার কোর্সে আমি প্রথম দিকেই বেসিক গ্রামারের কিছু ক্লাস নিয়ে নিই, যেন স্টুডেন্টদের গ্রামারের যে রিভিশন পার্ট সেই জিনিসটা কমপ্লিট হয়ে যায়। দেন আমি আমার আইএলটিএসের মডিউলে ইনক্লুডেড করি তাদেরকে, যাতে করে তাদের এখন আইএলটিএসের সাথে চেনা জানা হতে বা রিডিং পড়তে সুবিধা হয়, কারণ তারা গ্রামারের ক্লাস করে ফেলেছে। তো আমার ব্যাচে প্রথমত হচ্ছে লিমিটেড স্টুডেন্ট, কেন? যেন সবাই তাদের প্রবলেম সলভ করতে পারে। দ্বিতীয় হচ্ছে প্রত্যেকটা ক্লাসে স্পিকিং প্র্যাকটিসের সুযোগ থাকবে। কোশ্চেন নিয়ে তো ইভ্যালুয়েশন হয়, অ্যাট দ্য সেম টাইম আমি স্পিকিংও প্র্যাকটিস করাই, জাস্ট লাইক মেইন এক্সামের মতো করে আমি হচ্ছে স্পিকিংয়ের টেস্ট নিয়ে থাকি। থার্ড হচ্ছে আমার ব্যাচের গ্রামারের ক্লাস থাকে। সো গ্রামার নিয়ে কোনো টেনশন করার কিছুই নেই। সবার মধ্যে অনেক ভয়, অনেক আতঙ্ক যে গ্রামার তো পারি না, বেসিক গ্রামার আগে কোথায় করব, তারপরে গিয়ে আইএলটিএস প্রিপারেশন নিব। দরকার নাই, বেসিক গ্রামারের ক্লাস আমার কোর্সের মধ্যে অ্যাভেলেবেল। তারপর আসি লাস্ট যেটা, সেটা হচ্ছে রাইটিং খাতাও আমি হচ্ছে ক্লাসের মধ্যেই ইভালুয়েট করে দিই, যাতে করে একজনের ভুল দেখে বাকি 9 জনও শিখতে পারে যে ঠিক আছে, এই ভুলটা এইভাবে হয়েছে, এই লেখাটা এইভাবে লেখা যাবে না। সো আমি সেইটাও ক্লাসের মধ্যেই আমি সলভ করে দিই। সো রাইটিংয়ের ইভ্যালুয়েশন নিয়েও প্রবলেম রইল না। অন্যান্য গ্যাদারিং করা ব্যাচের মতো আমার ব্যাচে কোনো গ্যাদারিং হয় না, যার জন্য সবাই খুব স্মুথলি কাম ওয়েতে রিল্যাক্স ওয়েতে আসলে পড়তে পারে। তো কথা বলতে বলতে আসলে আমার ক্যাম্পাস থেকে বের হয়ে আমি এখন হচ্ছে বাসে উঠে গিয়েছি, আমি আসলে আমার বাসার দিকে যাচ্ছি। এখানের যে এনভায়রনমেন্ট খুবই কাম এবং খুবই পিসফুল, কেউ আসলে অত বেশি কথা বলে না, সবাই চুপচাপ থাকে। অ্যান্ড এটা হচ্ছে মেট্রো স্টেশন। আপনাদেরকে আসলে সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর কারণ ওই একটাই, সেটা হচ্ছে ইন্সপায়ার করা যে ওকে ফাইন, এইটা হচ্ছে ইউরোপের একটা কান্ট্রি এবং ডেনমার্ক হচ্ছে সেকেন্ড হ্যাপিয়েস্ট কান্ট্রি। সো এখানে আসলে শান্তিটাই সবচেয়ে বড় জিনিস। সবাই এখানে খুব শান্তিপ্রিয় মানুষ, সবাই চিলভাবে থাকতেই পছন্দ করে। যাই হোক, তো ব্যাচের সিট খুবই লিমিটেড। ব্যাচের যদি কেউ অ্যাডমিশন নিতে চান এবং ব্যাচের আরও ডিটেলস জানার জন্য স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে। কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে টেক্সট করতে পারেন, এবং কেউ যদি চান যে ব্যাচের ডিটেলস হচ্ছে ওভার ফোন আমার সাথে কথা বলেও আপনারা জানতে পারবেন, সেটা নিয়েও সমস্যা হবে না। যদিও আমি সময়ের আসলে শিওরিটি দিতে পারবো না কখন আমি কথা বলতে পারবো, কারণ আমি খুবই ব্যস্ত এখন। আর হচ্ছে যে নেক্সট থেকে আমার পেজে আমি অ্যাক্টিভ থাকবো। সো নেক্সটে আরও বেশি কন্টেন্ট আপলোড হবে আইএলটিএস স্পিকিংয়ের পার্ট 1 নিয়ে, রিডিং কিভাবে কোন টিপস ট্রিক্স আপনাদের অ্যাপ্লাই করতে হবে সেগুলো নিয়ে, অ্যান্ড লিসেনিংয়ে কিভাবে আমি 8.5 পেয়েছি, আসলে আমি কোন টিপস ট্রিক্স ফলো করেছি তাও উইদাউট এনি ইনস্ট্রাক্টর, উইদাউট এনি কোচিং, কোনো কিছু ছাড়া আসলে কিভাবে আমি এত ভালো ব্যান্ড স্কোর অ্যাচিভ করেছি সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আর লাস্ট একটা কথা বলি, আমার ব্যাচের স্টুডেন্টরা শুধুমাত্র আসলে ওই কোর্স পর্যন্তই তাদের সাথে আমার সম্পর্ক শেষ হয় না। পরবর্তীতে গিয়ে তারা কিভাবে কোথায় অ্যাপ্লাই করবে, কোন কান্ট্রিতে অ্যাপ্লাই করলে ভালো হবে, বা অ্যাপ্লিকেশন প্রসেস আসলে কিভাবে করা উচিত, কার হেল্প নেওয়া উচিত, সেই দিকগুলো নিয়েও আমি আসলে ক্লাসের মধ্যে কথা বলে থাকি এবং সেগুলোতে আমি হেল্প করে থাকি। শুধুমাত্র আপনাদেরকে পড়িয়ে এবং আপনাদের সাথে শুধুমাত্র পড়ানো পর্যন্তই সম্পর্ক শেষ, ব্যাপারটা এরকম না। আর আমি হচ্ছে ওই পপুলার টিচারদের মতোও না যে শুধুমাত্র বিজনেসের জন্য আইএলটিএস ইনস্ট্রাক্টর, আমি তেমন কিছুই না। তো ব্যাচের সিট খুব লিমিটেড, আবারও কেউ অ্যাডমিশন নিতে চাইলে দ্রুত যোগাযোগ করতে হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।